ক্যাকটাস। এই ক্যাকটাস নিয়ে অনেক রকম অনেক কথা শোনা হয়ে থাকে যে ক্যাকটাস নাকি অশুভ, ক্যাকটাস নাকি বাড়িতে রাখতে নেই, এরকম ব্যাপারগুলো অনেক থাকে। কিন্তু এই ক্যাকটাসের কাটাতেও বা ক্যাকটাসের গাছেও যে ফুল হয় সেই ফুলটা তো বাড়িতে রাখা যায়, সেটাতে কোনো অসুবিধা নেই। তবে শুনুন, কোনো গাছও অশুভ বলে কোনো কিছু নাই। ক্যাকটাস হোক বা যে কোনো কিছু হোক, প্রত্যেকটা গাছই আমাদের এই প্রকৃতির জন্য ভীষণ প্রয়োজন রয়েছে। এবং এই প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে প্রত্যেকটা গাছের বা প্রত্যেকটা ভ্যারাইটির কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং আমরা এই সমস্ত গাছগুলি আমরা বাড়িতে রাখতে পারি, এবং বাড়িতে রাখলে এই সমস্ত গাছগুলি কিন্তু অনেকটাই কিন্তু আমাদের হেল্পফুল হয় এবং প্রচুর পরিমাণে অক্সিজেন প্রদান করে। ক্যাকটাস গাছের যে কাঁটাটি রয়েছে সেটা মূলত আপনারা প্রত্যেকেই জানেন যে ক্যাকটাস মরুভূমির গাছ, এবং ক্যাকটাস তার বাষ্পমোচনের হার কমানোর জন্য গাছের পাতাগুলিতে কাঁটায় রূপান্তরিত করা। এটা আমরা প্রত্যেকেই আমাদের পাঠ্যপুস্তকগুলোতে আমরা অনেকেই পড়ে থাকি, অনেকেই কি প্রত্যেকেই পড়াশোনা যারা করে থাকে তারা প্রত্যেকে এটা জেনে থাকি। তো সেখানে আমরা জানার পরেও সেই সমস্ত ক্যাকটাসের কাঁটা নিয়ে আমরা কথা বলি এবং ক্যাকটাস শুভ অশুভ এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করি। তো আজকে আমার ছাদ বাগানে যে সমস্ত ক্যাকটাসগুলি রয়েছে তার মধ্যে যে ক্যাকটাসটির আমার দীর্ঘদিন ধরে একটা ছোট্ট টবের মধ্যে রয়েছে, সেই ক্যাকটাসটিকে আজকে রিপোর্ট করব এবং তার মাটির মিশ্রণ কি রয়েছে সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা, কি ধরনের টব ব্যবহার করছে তা নিয়ে আলোচনা রয়েছে, এবং তার সঙ্গে কি কি মেশানো হবে মাটিতে তার সমস্ত কিছু নিয়ে আজকের আলোচনা। তো পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। আপনিও আপনার বাড়িতে আপনার ইনডোরে অবশ্যই ক্যাকটাস অ্যাড করুন, এবং তাতে দেখবেন যে সমস্ত গাছগুলি রয়েছে তার মধ্যে বিভিন্ন ধরনের গাছের মধ্যে ক্যাকটাস যদি হঠাৎ দু একটা থেকে যায়, দেখতে কিন্তু খারাপ লাগে না, দেখতে অত্যন্ত সুন্দর লাগে। তো ক্যাকটাস আমরা অনেকেই থাকি যারা প্রথম অবস্থায় লাগাতে ভয় পায়, এবং অনেকেই নিয়ে আসি ক্যাকটাস এবং দীর্ঘদিন রাখার পর ক্যাকটাস নষ্ট হয়ে যায়, অনেক দামি দামি ক্যাকটাস আমরা নষ্ট করে ফেলি। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাটি প্রস্তুতি। ক্যাকটাস গাছ নষ্ট হয়ে যাওয়ার মূল যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে মাটি। তো আমরা যে মাটি প্রস্তুতি করব সেই মাটি প্রস্তুতিতে আমরা ব্যবহার করছি এখানটায় ছোট ছোট ইটের টুকরো, বালি, সামান্য পরিমাণ পাতা পচা সার, এবং এর মধ্যে আমরা সামান্য পরিমাণ ব্যবহার করব নিমখোল, আর তার সঙ্গে আমরা ব্যবহার করব একদম প্লেন বালি, আর তার সঙ্গে যদি আপনার কাছে পাথরের কুচি থাকে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। এই প্লেন একটা মাটি দিয়ে আমরা মিশ্রণটা দিয়ে আমরা ক্যাকটাসের গাছ লাগাবো। এখানে আমরা চাইলে সামান্য পরিমাণ ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন, যদি আপনার গোবর সার থেকে গোবর সারও ব্যবহার করতে পারেন। তবে এই সমস্ত গাছগুলিতে কিন্তু বেশি পরিমাণে সার ব্যবহার করবেন না। সবসময় খেয়াল রাখবেন গাছের মাটি যেন ড্রেনেজটা সবসময় ওকে থাকে, তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন রয়েছে বালির। তো অবশ্যই আমরা এখানটায় যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে 50% বালি ব্যবহার করব, 10% আমরা এখানটায় ব্যবহার করব ইট গুঁড়ো বা পাথরের গুঁড়ো, আর তার সঙ্গে আমরা এখানটায় ব্যবহার করবো বাকি যে 20% রয়েছে তার মধ্যে 10% আমরা পাতা পচা সার ব্যবহার করব, আর বাকি কিছু পাথর কুচি, হাড় গুঁড়ো, শিংকুচি, যে সমস্ত এমনি নর্মাল নিম খোল, এই সমস্ত মিক্স একটি খাবার বাকিটা ব্যবহার করব। এতে একটা সুন্দর মাটির মিশ্রণ আমরা তৈরি করে ফেলবো। আর যদি আপনার কাছে এই সমস্ত কিছু দেখে মনে হয় অনেক জিনিসপত্র লাগে, তাহলে আপনি বাদ দিয়ে দিন। আপনি তাহলে একদম 90% বালি নিয়ে নিন, আর তার সঙ্গে 10% পাতা পচা সার নিয়ে নিন, আর একটু সামান্য পরিমাণ অ্যান্টিফাঙ্গাল, আর তার মধ্যে আপনারা ব্যবহার করুন একটু নিমখোল। এই দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করে ক্যাকটাস লাগিয়ে দিন, তাতেও ক্যাকটাস খুব সুন্দরভাবে গ্রোথ করবে। তবে ক্যাকটাসের ক্ষেত্রে যেটা দেখা যায় যে এই বালি রয়েছে, বালিটা একটু বেশি পরিমাণ জল ধরে, তার জন্য আমরা বিকল্প জিনিসগুলো ব্যবহার করলাম যাতে জলটা একেবারেই না ধরে খুব তাড়াতাড়ি ড্রেনেজ হয়ে বেরিয়ে যায়। তো অবশ্যই এরকম একটা মাটির মিশ্রণ আমাদের প্রয়োজন হবে, এবং এখানটায় আমরা ক্যাকটাস লাগানোর জন্য সবচেয়ে উপযোগী একটা মাটি তৈরি করলাম। এবার মাটিটি তৈরি করার পর আমি এখানটা একটা সিরামিকের পট নিয়ে নিয়েছি। যেহেতু আমার গাছটি অনেকটাই বড় হয়ে গেছে, যে টবের মধ্যে রয়েছে সে টবের মধ্যে আর জায়গা দিতে পারছে না, দেখতে পাচ্ছেন আপনারা। তো এইরকম অবস্থা যখন আপনাদেরও ক্যাকটাসগুলো হবে, অবশ্যই আপনাদেরও রিপোর্ট করতে হবে। এবার এই রিপোর্টটা করার জন্য এই টবটি থেকে আমাকে গাছটিকে বের করার জন্য খুব সাবধানে হাত দিতে হবে, যে কোনো মুহূর্তে কাটা ফুটে যেতে পারে হাতে। তাই সাইড দিয়ে আগে আপনাকে ছাড়িয়ে নিয়ে তারপরে গাছটিকে বের করে দিতে হয়। বের করে নেওয়ার পর গাছের যে রুট বলটি রয়েছে সেটা ভাঙার কোনো প্রয়োজন নেই, সেগুলিকে ভাঙার কোনো প্রয়োজন নেই, কারণ প্রত্যেকটা গাছ তার নিজের জায়গাতে সেট হয়ে আছে এবং সে বুঝবে যে আমি আগের অবস্থাতেই রয়েছে। রিপোর্টটা সে আর বুঝতে পারবে না। এবার তাকে আস্তে করে বসিয়ে এটাকে সুন্দর করে এটাকে দিতে হবে। দেওয়ার পরে কিন্তু বাকি যে বিষয়টা থাকে গাছ লাগানোর পরে, সেটা গাছে জল দেওয়া, ঠিক আছে। তারপরে আপনার গাছে একটু মনিটরিং করা, গাছটাকে আমরা কোথায় রাখবো। ক্যাকটাস সবসময় যেন শেডি জায়গায় সবচেয়ে বেশি ভালো হয়ে থাকে, ডাইরেক্ট সানলাইট এরা পছন্দ করে না আমাদের এই ওয়েদারে। তো জল অতিরিক্ত পছন্দ করে না, সবসময় জল দেওয়ার সময় আপনাকে খেয়াল রাখতে হবে একদম সম্পূর্ণরূপে যখন শুকিয়ে যাবে তখন আপনারা জল প্রয়োগ করবেন। আবার যখন দেখবেন যে গাছটি একটু বেড়ে উঠেছে তখন আপনারা প্রয়োগ করবেন, ঠিক আছে। এই বিষয়গুলি আপনাকে দেখে প্রয়োগ করতে হবে। এবার এই সমস্ত কিছু করে আপনাকে গাছটিকে লাগিয়ে দিতে হবে। গাছটি লাগিয়ে দেওয়ার পরে অবশ্যই ক্যাকটাসের যেটা বেশ মজাদার একটা বিষয়, ক্যাকটাসের যে টবে
গোড়াটি রয়েছে সেই গোড়াটিকে আপনি সুন্দরভাবে ডেকোরেশন করতে, হয়তো আমি ইটের গুঁড়ো দিয়ে একটা লাল একটা জায়গা করলেন বা আপনি কিছু কালারিং পাথর দিয়ে দিলেন, তাতে কিন্তু দেখতে অত্যন্ত সুন্দর লাগে এই সমস্ত গাছগুলি। আর টবগুলি যেহেতু সিরামিকের, দেখতে আরো ভালো লাগে। তো এই কাজগুলি আপনারা করতে পারবেন। আর ক্যাকটাসের পরিচর্যা বলে তেমন কোনো কিছু হয় না, যদি মাটি ঠিক থাকে তাহলে সব ঠিক। এবার আসি ফার্টিলাইজার। এই সমস্ত গাছগুলিতে অবশ্যই আপনারা ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন। মাসে একবার করে এনপিকে 20-20-20 এবং 12-61-0 দুটো একসঙ্গে গুলিয়ে নেবেন। গুলিয়ে নেওয়ার পর 1 গ্রাম করে 1 লিটার জলে গুলিয়ে নিয়ে সমস্ত গাছে স্প্রে করে দেবেন। স্প্রে করে দেওয়ার পর যদি সামান্য কিছু জল বাঁচে তাহলে গাছের গোড়াতে একটু দিয়ে দিতে পারেন, তাতেই যথেষ্ট, আর কোন রকম কোনো কিছুর প্রয়োজন হবে না। মাঝে মধ্যে এই সমস্ত গাছগুলিতে ফাঙ্গালের আক্রমণ ঘটে, তাই আপনি যদি নিয়মিত প্রতি মাসে একবার করে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করেন তাহলে সে সমস্ত কোনো ঝামেলা থাকবে না। অন্যান্য যে সমস্ত গাছ রয়েছে সেই সমস্ত গাছের মতো এই সমস্ত গাছগুলি অত কঠিন পরিচর্যা না, প্রতি মুহূর্তে তার পেছনে লেগে থাকতে হবে, তাকে মানুষ করার জন্য লালন পালন করতে হবে, এমনটা বিষয় এই ক্যাকটাসে থাকে না। ক্যাকটাস খুব সহজ সরল একটি গাছ এবং তার মূল যে বিষয়টি দেখতে হয় সেটা হচ্ছে তার মাটি, আর তেমন কিছু দেখতে হয় না। আর যদি জল আপনি ভুলেও যান, আপনি যদি কোথাও ফরেন ট্যুরে চলে যান, 1 মাস পর যদি আপনার মাথায় আসে যে গাছটিকে আমি দেখবো, তাতেও কোনো অনায়াসেই বেঁচে থাকবে এবং সহজে নষ্ট হয় না। তো এই সমস্ত গাছগুলিকে অবশ্যই আমাদের ছাদ বাগানে প্রয়োজন রয়েছে, প্রত্যেকে এগুলি লাগাতে পারেন। আর যেভাবে আমরা রিপোর্ট করলাম, যেভাবে আমরা বললাম সেভাবে আপনারা করবেন। আর এটা যদি ইনডোরে রাখতে চান ইনডোরে রাখতে পারেন, যদি আউটডোর রাখতে চান খোলা আকাশের নিচে না রেখে অবশ্যই সেটি জায়গাতে রাখুন, তাহলে গাছগুলো অনেক সুন্দরভাবে গ্রোথ করে। আর প্রত্যেকটা গাছে একটা বিষয় রয়েছে, বৃষ্টির জল অনেকটাই ক্ষতি করে, তবে বৃষ্টির জল যদি আপনি রেখে এই সমস্ত গাছগুলিতে স্প্রে করে দিতে পারেন তা কিন্তু গাছের জন্য অত্যন্ত উপযোগী। তো আর কিছু বলার নেই। এই ক্যাকটাস আপনারা কি করে কি করবেন তার সমস্ত বিষয় নিয়ে আলোচনা ছিল। আরো আমার কাছে প্রচুর ক্যাকটাস রয়েছে যেগুলিও রিপোর্টে হবে, সমস্ত কিছুই আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখিয়ে দিব। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।